সামনে 12ই ফেব্রুয়ারি কিন্তু আমাদের সংসদ নির্বাচন। এই নির্বাচনে কিন্তু আমাদের যে ভোটার তালিকাটি রয়েছে সেটি কিন্তু আমাদের বের করে নেওয়া কিন্তু অনেকটাই জরুরি। কিন্তু অনেক সাইডে কিন্তু আমাদের অনেক ঝামেলা করতেছে ভোটার তালিকা বের করার জন্য, আমরা অনেকে কিন্তু বের করতে পারতেছি না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে কীভাবে খুব সহজে আপনাদের ভোটার তালিকাটি আপনারা বের করে নেবেন। আপনাদের কাছে এনআইডি কার্ড থাকলে আপনারা খুব ইজিলিভাবে আপনাদের যে ভোটার তালিকাটি রয়েছে সেটি কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। চলুন বাকি প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করতে হবে। আপনারা সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে আসার পর এই জায়গায় আপনারা সার্চ বারে সার্চ করে দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটি লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু একটি অ্যাপ্লিকেশন এখান থেকে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি। করে নেওয়ার পর এরপরে ওপেন বাটন পেয়ে ওপেন বাটনে ক্লিক করে দিলাম। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা একটি অপশন এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। সো আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। চলে আসার পর এখানে আপনারা অনেক ধরনের যে আমাদের বিভাগগুলো রয়েছে বিভাগ কিন্তু এখানে পেয়ে যাবেন। যেরকম ঢাকা বিভাগ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এই ধরনের বিভাগ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং কি আপনাদের বিভাগে কতগুলো আপনাদের এখান থেকে সংসদ রয়েছে আপনারা কিন্তু এটি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঢাকা বিভাগে কিন্তু আমাদের এখানে 20টি কিন্তু এখানে আসন রয়েছে। এবার আপনার ঢাকা বিভাগে যেগুলো জেলা রয়েছে সেই জেলাতে আপনাদের কতগুলো আসন রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে ইজিলিভাবে দেখতে পারবেন। এখান থেকে আমি কিন্তু আমার বাড়ি যেহেতু টাঙ্গাইল, আমি এখানে টাঙ্গাইল দিয়ে দিয়েছি। টাঙ্গাইল দিয়ে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যতগুলো আসন রয়েছে সকল প্রকার আসন কিন্তু এখানে শো হচ্ছে। এখানে আমাদের 8টা আসন রয়েছে টাঙ্গাইলে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8টা আসন কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিলে সেই আসনে আপনাদের কতজন ভোটার রয়েছে এবং কি মহিলা ভোটার রয়েছে, পুরুষ ভোটার রয়েছে এবং কি আপনাদের সেই আসনে আপনাদের মার্কাগুলো কতগুলো রয়েছে, ভোট কতগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতেই পারবেন। এরপর আপনাদেরকে এখানে দেখে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি দিয়ে আপনারা কিভাবে আপনাদের যে সিরিয়াল নাম্বারটি সেটা আপনারা বের করে নিতে পারবেন। এর জন্য আপনারা নিচের দিকে এখানে আপনারা সার্চ বারের মতো কিন্তু একটি অপশন এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে মার্ক করে দেখিয়ে দিতেছি সার্চ অপশন, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা দুইটি কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে এনআইডি নাম্বার আর একটা হচ্ছে জন্ম তারিখ। এখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু সর্বপ্রথম আপনাদের এনআইডি কার্ড হোক, স্মার্ট কার্ড হোক, যে নাম্বারই রয়েছে সেই নাম্বারই কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে কিন্তু আমার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে 2 নাম্বার এখানে কিন্তু আমাদের যে জন্ম সালটি রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সো আমার এখানে জন্মতাল যত রয়েছে আমি এখানে দিয়ে দিতেছি এবং কি মাস এবং কি তারিখ সকল প্রকার এগুলোই কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এরপর ওকে অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের নাম্বারও কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং কি জন্ম তারিখও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন সিম্পলি আপনার নিচের দিকে এখানে সার্চ অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সার্চ অপশন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরপরেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের যে ভোটার সিরিয়াল নাম্বারটি রয়েছে এবং কি আমাদের কতজন ভোটার রয়েছে সকল প্রকার কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আপনাদের ভোটার সিরিয়াল নাম্বার এবং কি আপনারা কোথায় গিয়ে আপনাদের কেন্দ্র সকল প্রকার এগুলো কিন্তু আমাদের বাংলাতে এখানে চলে এসেছে। আগে কিন্তু এটি নিয়ে আমাদের সিরিয়ালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু বর্তমানে কিন্তু এটি আপনারা অনলাইন থেকে বের করে নিয়ে কিন্তু আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারবেন এবং কি আপনারা এখানে কিন্তু আপনাদের যে লোকেশনটি রয়েছে সেটিও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের এখানে যে পারমিশনগুলো চাবে সেই পারমিশনগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন আপনাদের ভোটের যে কেন্দ্র রয়েছে এবং কি আপনারা কোথায় গিয়ে ভোট দিতে হবে সকল প্রকার ম্যাপের কিন্তু লোকেশনই কিন্তু আপনারা এখানে দেখতেই পারবেন। দেখতে পাচ্ছেন আপনাদের কোথায় গিয়ে দিতে হবে সকল প্রকার আমাদের এসে কিন্তু এখানে চলে এসেছে। পরে কিন্তু আপনাদের এনআইডি কার্ডে দিয়ে কিন্তু আপনারা এখানে যদি আপনারা সার্চ করে দেন তাহলেই কিন্তু আপনাদের যে ভোটার তালিকাটির নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেটি নিয়ে কিন্তু আপনারা খুব সহজেই ভোট দিতে পারবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।